পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে কি বলছে লক্ষ্য করো, একজন ব্যাটসম্যানের 10 ম্যাচের প্রাপ্ত রানকে মানে কি লিখছে এটা ঊর্ধ্বক্রমে সাজালে 12, 17, 22, 30, 37, 41 এবং 48, 65, 77 এবং 100, ঠিক আছে, এইভাবে পাওয়া যায়। রানগুলোর মধ্যক বের করতে বলছে। কি বের করতে বলছে? এখন পয়েন্ট হচ্ছে মধ্যক বের করার কিন্তু সূত্র আমরা পড়েছি কোনটা, ওই যে বক্স থেকে যেটা বের করতে হয় L+n/2, ওইটা না, কারণ ওইখানে থাকে বক্স সিস্টেমে আর এখানে হচ্ছে উপাত্ত সিস্টেমে। ওইখানে কীভাবে থাকে বক্সের ভিতরে, এখানে কি বক্সের ভিতরে আছে? বক্সের ভিতরে না, এটা হচ্ছে উপাত্ত সিস্টেমে। আর যখন উপাত্ত সিস্টেমে বের করতে হবে তখন আমাদের মাথায় রাখতে হবে, লক্ষ্য করি যে আমাদের আর একটা সূত্র হবে। সূত্রটা কি? এই যে সূত্রটা হচ্ছে n/2 তম পদ, আমি একটু লিখি, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ। তাহলে n মানে হচ্ছে মোট সংখ্যা। n মানে কত? আমরা যদি মোট সংখ্যা যদি উপরে দেওয়া 10, অথবা এখানে গুনতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা না? তাই n মানে হচ্ছে 10। এখানে 10 দিয়েছি, ঠিক আছে, তারপরে এখানেও 10 দিয়েছি। তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি উত্তর আসবে কত? 5। উত্তর আসতেছে এখানে 5। আবার এখানে 10কে যদি 2 দিয়ে ভাগ করি উত্তর আসতেছে কত? 5। 5 আর 1 কত? 6। তাহলে একটা হবে 5তম পদ, কারণ এখানে কিন্তু তম পদটা পাশে ছিল। আর এটা হবে 6তম পদ, ঠিক আছে। একটা হচ্ছে 5তম পদ, একটা হচ্ছে কি 6তম পদ যেটা। তাহলে এই 5তম পদ আর 6তম পদ আমরা কি করবো, এখান থেকে নিয়ে আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কি উত্তর বেরিয়ে চলে আসবে। আমি একটু দেখাই, এখানে লক্ষ্য করো, এটা কিন্তু সাজানো উপত্যকাগুলো। আবার উপত্যকাগুলো যদি এলোমেলো থাকে এগুলো তোমাকে গুছিয়ে নিতে হবে। তাহলে এখানে 5 নম্বর আর 6 নম্বর কোনটা? 1, 2, 3, 4, 5। এই যে 5 নম্বর হচ্ছে 37 আর 6 নম্বর কোনটা? 41। এই যে 5 নম্বরটা নিব এবং 6 নম্বরটা নিব, 2 দিয়ে ভাগ করব, উত্তর চলে আসবে। যেটা আসবে এটাই মধ্যক। তাহলে আমরা এটা কখন করব? এটা করব যখন দেখব যে উপাত্তগুলো কি ওই বক্স আকারে না, বক্স আকারে ছাড়া যদি উপাত্ত আকারে থাকে তখন আমরা সূত্র দিব মধ্যকের। এইটা জাস্ট সূত্রটা একটু মুখস্থ করি আমরা কিছুক্ষণ। সূত্রটা বলছে কি, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এই যে সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি যে n/2 তম পদ প্লাস n/2 তম পদ, সরি প্লাস 1 একটু কেটে লিখি, প্লাস 1, এখানে হবে প্লাস 1 তম পদ, ঠিক আছে, ভাগ 2 সূত্র হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি 2 নম্বরটা, একটু লক্ষ্য করো 2 নম্বরটার দিকে। এখানে কি বলছে স্যার, পড়ি। 10ম শ্রেণীর 10 জন শিক্ষার্থী, এখানে 10 জন মানে সংখ্যাটা একটু লক্ষ্য করবো, যে 10 জনের বলছে শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর, একজনের 90 পাইছে, একজনের 88, একজনের 70, 50, 39, এইভাবে 10 জনে বিভিন্ন নম্বর পেয়েছে। বলছে এটা গড় করো। তো গড়ের নিয়মটা কি? গড়ের কিন্তু আমরা একটা করেছি সংক্ষিপ্ত পদ্ধতির গড়, ওইটা না, ওইটা তো বক্সে থাকবে। বক্স ছাড়া যদি গড় বলে আমরা ক্লাস 5-এ করতাম না, জাস্ট এই সবগুলোর যোগ করব আর সংখ্যা কয়টা? 10 তো 10 দিয়ে ভাগ করবো, যা আসবে তাই। এই যে মোট নম্বরগুলোর আমরা এখানে যোগ করব, যোগ করে কি করব, এই 10 দিয়ে ভাগ করবো। শেষ। 10 মানে ধরো 4টা সংখ্যা হলে 4 দিয়ে ভাগ করবো, 5টা সংখ্যা হলে 5 দিয়ে ভাগ করবো। যদি উপাত্ত আকারে দেয় উপাত্তগুলোরে কি করব, যোগ করব, দেন ওই যতগুলো উপাত্ত তত দিয়ে কি করব, ভাগ করবো। দ্যাটস ইট, আর কিছু লাগে না। তারপর এখানে 3 নম্বরে কি বলতে থাকো, এই যে এখন কিন্তু বক্স দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বক্স মানে ওই 3টা সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক এবং কি আর হচ্ছে প্রচুরকের সূত্র। বক্স মানে ওইখানে, আর বক্স ছাড়া হইলে এখানে। এখানে সিস্টেমটা কি একটু তাকাই আমরা। শ্রেণী ব্যবধান এখানে কি দিছে, শ্রেণী ব্যবধানগুলো কিন্তু এইভাবে দেয় না, এইভাবে না দিয়ে এইভাবে দিছে আর কি একটু, ঠিক আছে, কিন্তু একই মানে এখানে শ্রেণী ব্যবধানগুলো এইভাবে দিছে। একটা কথা 25 থেকে 29, আর কথা 20 থেকে 34, 35 থেকে 39, আর হচ্ছে 40 থেকে কত 46। ক্লিয়ার? এখন এইগুলোর আমরা যে কাজটা করব, এখানে আমরা বলছে কি ওরা আবার উল্লেখও করে দিছে 35 থেকে 39, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীটা এমনি আমাদেরকে বের করতে হয় না। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, ধরো মধ্যক শ্রেণীটা আমাদেরকে দেয় নাই, মধ্যক শ্রেণী কেমনে পাই? আমি n দিয়ে, n যে কত এটি সেটা তো বলে দেয় নাই।
এটা কি বলে দিছে? বলে দেয় না। যেহেতু বলে দেয় না, আমরা একটা কাজ করতে পারি, গণসংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমি এন এর মান পেয়ে যাই, মানে মোট কতজন। তো সবগুলো যোগ করে দেখবো 26। আরেকটা কাজ করতে পারি, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা যদি দিয়ে দিচ্ছে, ক্রমযুক্ত গণসংখ্যা তো আমি যোগ করি তো লাস্টেরটা পাই, তাহলে এইটাই হচ্ছে মোট সংখ্যা। যদি মোট সংখ্যা দিয়ে দেয় বেটার, না দিলে এইভাবে বের করবো। আবার এখানে মধ্যক শ্রেণী দিয়ে দিছে, মধ্যক শ্রেণী যদি না দেয়, ধরো এটা নাই, আমরা ধরে নেব এটা কি নাই, ওইভাবে শিখি। তাহলে হচ্ছে আমাকে বলছে মধ্যক নির্ণয় করতে। মধ্যক নির্ণয়ের জন্য আগে মধ্যক শ্রেণীটা বের করতে হয়, ওই যে করে আসছো না অঙ্কগুলো। তো মধ্যক শ্রেণী কোনটা আমরা একটু দেখি। মধ্যক শ্রেণী হবে তোমার, আমি দেখ মোট সংখ্যা হচ্ছে 26, 26-এর অর্ধেক কত? 13। 26-এর অর্ধেক কত? 13। আমাকে দেখতে হবে 13 কোন ক্রমিত গণসংখ্যার ভিতরে আছে। এই শ্রেণীতে যদি লক্ষ্য করি, এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত। এখানে যদি লক্ষ্য করি, এখানে আছে 7 থেকে 11। আবার এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে কত? 12 থেকে 18। আর আমার মধ্যক শ্রেণীটা কত? 13। তাহলে অবশ্যই 13 এটার ভিতরে পড়ছে। তার মানে মধ্যক শ্রেণীটা কোনটা হবে? এটা সোজা যেটা আছে, এই যে এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কত? 35 থেকে 39। আবার ওরা আলাদাভাবে বলে দিছে যে মধ্যক শ্রেণী কত? 35 থেকে 39। যদি বলে না দিত তাহলে কিভাবে বের করতে হয় আমি বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, এখন আমরা বলছি মধ্যক নির্ণয় করো। যেহেতু বক্স থেকে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? ওই এটা L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H বাই কি FM। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে সূত্র তো এটা, হ্যাঁ সূত্র আমরা বসাইলাম। আর বক্স থেকে আমাদের মানগুলো বের করতে হবে না। মান কোনটা কোনটা স্যার বলেন তো? প্রথমে L, যেহেতু এটা মধ্যক শ্রেণী, L আমরা জানি কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এই পাশেটাকে বলে নিম্ন সীমা, বাম পাশেরটা। তাহলে L এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত? 35। এই যে এখানে L এর মানগুলো এখানে ইন্ডিকেট করছে। এরপরে মান লাগবে n/2। n/2 বুঝি তো 26কে অর্ধেক করলে n/2 মানে কত? 13। n/2 মানে কত? 13। তাহলে n/2 এর মান হবে 13। এখানে দেয় নাই, বাট আমরা কি আমরা দিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে 13। এবার এফসির মানটা কি? এফসির মানটা আমরা ওই যখন সারণীগুলো এইভাবে থাকতো, এফসির মানগুলো কেমনে বের করতাম? যে একটা মধ্যক শ্রেণীর যে সিরিয়ালে যে ক্রমযুক্ত গণসংখ্যাটা আছে তার আগেরটা, আর এখানে আগেরটা কোনটা হবে? এইটা আর কি, কারণ মধ্যক শ্রেণী তো এইটা। মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 18। তার আগেরটা কত? 11। ওই 11 হবে এফসির মান। কত? ঠিক আছে। এরপরে গুণ এইচ মানে ব্যবধান। আমরা একটু দেখবো কত করে? 35, 34, 37, 38, 5 করে। এখানে এইচ এর মান হবে 5। এর বলছে এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, ওই মধ্যক শ্রেণী গণসংখ্যাটা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এইটা। এটা গণসংখ্যাটা কত? 7। গণসংখ্যাটা কত? 7। এটা দেবো আমরা 7 বসাবো। কথা ঠিক আছে। এরপর সূত্র এটা তো আমরা জানি, বসাইতে জানি না, এটা করেছি। সূত্র বসালেই কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে জানার বিষয় হচ্ছে, আবার বলছি ওই আগের মতো, L কোনটা, n/2 কোনটা, FC কোনটা, H কোনটা, FM কোনটা। ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি আমরা 4 নাম্বারটার দিকে তাকাই, একটু লক্ষ্য করো। এখানে বলছে একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণী ব্যক্তি 5, শ্রেণী ব্যবধান 5। মানে এটা কার মান বলো তো? এটা মূলত H এর মান। শ্রেণী ব্যবধান মানে H, আমরা সব জায়গায় পড়ে আসছি না? আচ্ছা, আনুমানিক গড় মানে কোথায় থাকে বলো তো? সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে না, যে এক পাশে 0 মানে যেটা গণসংখ্যার এই পাশে দিতাম আমরা 0, আবার এই পাশে দিতাম কত? A। মনে আছে? ওই যার পাশে A দিতাম, আমি আবার বলি যে এক পাশে 0 দিয়ে আর এক পাশে কি দিই? A। ওই যে সংখ্যাটার সাথে A দিতাম এটাকে বলে আনুমানিক গড়। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় করার সময় লিখতাম না যে A প্লাস সামেশন FI/UI/N, ওই A এর মানটাকে বলে আনুমানিক গড়। বুঝতে পেরেছো? তো A এর মানটা আমাকে দিয়ে দিচ্ছে। এর মান কত? 63। এর বলছে ধাপ বিচ্যুতি মানে কত? ইউআই না? ধাপ বিচ্যুতি ইউআই। এখন ওই শ্রেণীর মধ্যমান কত? এই যে বেজালটা করছে, শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব? শ্রেণীর মধ্যমানটা বের করার জন্য আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, দেখো প্রত্যেকটার ভিতরে একটা না একটা হিন্ট থাকবে, একটা সূত্র থাকবে প্রতিটার ভিতরে। যদি লেখো শ্রেণীর ভিত্তিতে কোনো সূত্র নাই, তারপরে আনুমানিক গড়েরও কোনো সূত্র নাই। সূত্র আছে একমাত্র ধাপ বিচ্যুতি। যদিও আমরা তো সূত্রতেই বের করি না, আমরা বের করতাম এই পাশে 0 দিতাম, উপরেরগুলো মাইনাস আর নিচেরগুলো কি দিই? প্লাস। এইটা তো টেকনিক দিয়ে বের করা, কিন্তু এটা একটা সূত্র আছে। সূত্রটা কি আমি তোমার বলি। এটা সূত্রটা হচ্ছে তোমার এরকম, যে দেখবো উপরে লেখা থাকে ইউআই সমান এই যে xi মাইনাস A/H। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র।
এই এক্সআই মানে কি মধ্যমান, মধ্যমানের পাশে দেখো না লেখা থাকে এক্সআই, এক্সআই মানে মধ্যমান। তার মানে দেখো তো তিনটার ভিতরে আমার কার সূত্র ছিল, দাব্যচ্যুতি, দাব্যচ্যুতির সূত্রটা আরেকবার বলি, এক্সআই মাইনাস এ এর মানে আনুমানিক গড় ভাগ কত এইচ। তাহলে এখন তোমার আমার মান দেওয়া কার কার মান, তো ইউ এর মান দেওয়া, ইউ এর মান কত 3, আমরা একটা কাজ করি, আমরা এখানে বা দিয়ে ইউ এর মান 3 দিলাম সমান সমান। এবার মধ্যমান তো আমি বের করবো, এক্স এর মান কি করব বের করব, নাই এ এর মান কত, এর মান হচ্ছে 63, এর মান কত, আর এইচ এর মান কত 5। আবার আমরা বা দিব, এই 5টাকে 3 এর সাথে এনে গুণ করবো, 3 এর সাথে গুণ করলে কত 3 5 15। আর তাহলে এই পাশে পড়ে থাকে কে এক্সআই মাইনাস কত মাইনাস 63। আচ্ছা এই যে মাইনাস 63টা এটাকে যদি আমরা এই পাশে 15-এর সাথে এনে যোগ করি কত হবে, 15-এর সাথে এনে যোগ করো 78, কত হবে 78, মানে 63, হ্যাঁ 78 হবে, কত হবে 78। আমি দ্বারা এখানে একটু লিখি, এই যে 78, আর এই পাশে পড়ে থাকবে কি এক্সআই, এক্সআই এর নাম কি মধ্যমান, মধ্যমান বের হইছে কত 78। তাহলে আমরা এখানে কি শিখলাম একটু, আমরা একটু দেখি আবার। আমাকে মান দেওয়া ছিল কার, এ এর মান, মান দেওয়া ছিল মধ্যমানের, না মধ্যমানের দেওয়া ছিল ইউআই এর দাববিচ্যুতির, আর মান দেওয়া ছিল শ্রেণী ব্যবধানের। আমরা বলছে মধ্যমান বের করো, মধ্যমান মানে এক্সআই। কেন পয়েন্ট হচ্ছে আমি মধ্যমান কিভাবে বের করব, মধ্যমানের তো কোনো সূত্র নাই, সূত্র আছে এখানকার দাববিচ্যুতি, আর দাববিচ্যুতি বের করতে গেলে এর মধ্যমান আছে, তার মানে এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করব, সূত্রটা জানলে শেষ, পরে তো জাস্ট তুমি সমীকরণ করবা এই পাশ ওই পাশ, ক্লিয়ার। আচ্ছা এরপরে যদি আমরা যাই 4-এর পরে আছে আমাদের 5 দেখো এখানে খুব সহজ, কঠিন না কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো। 59 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কত, 59 জন শিক্ষার্থীর কি বলছে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রাপ্ত উপাত্তের প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, মানে যে শ্রেণীটা প্রচুরক হয়, মানে প্রচুরকের একটা শ্রেণী থাকে না যেখানে সবচেয়ে বেশি থাকে এটার উপরের শ্রেণীটা, এটা নিম্নসীমাটা মানে এল এর মান, এক কথায় কার মান দেওয়া এল এর মান, এল এর মান কত 61, আর প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা। আচ্ছা প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী গণসংখ্যার পার্থক্য, আচ্ছা প্রচুরক শ্রেণীর সাথে পরের সংখ্যাটা যে বিয়োগ করো এটা কোনটা হয় F2, মনে আছে প্রচুরক যেটাতে এটার সাথে তোর পরেরটা বিয়োগ করলে কি হয় F2, আর আগেরটা বিয়োগ করলে কি হয় F1 গুণ, তাহলে এটা হচ্ছে F2, আর এই যে আগেরটার পার্থক্য বলছে কত 7, তার মানে এটা হবে কি F1। তাহলে আমার F1 দেওয়া, F2 দেওয়া, আর এটা কি ব্যবধান দেওয়া 10, আর এটা দেওয়া কি তোমার প্রচুরকও দেওয়া, প্রচুরক কত বলছে 61, না নিম্নসীমা দেওয়া, আমার বের করতে বলছে প্রচুরক কত, সব তো শেষেই সব শেষ নাই যে মান দেওয়া সূত্রটা আর কি, জাস্ট এই যে এল এর মান 61, F1 এর মান 77, F2 এর মান এটা ব্যবধান, জাস্ট সূত্র মান বসে লেখা শেষ, সূত্রটা জানতে হবে। আবার এখানে দেখো কি বলছে 6 নম্বরে 30 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রাপ্ত উপাত্তের প্রচুরক 50.6 কেজি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত 47, মোট শিক্ষার্থী কিন্তু 30 জন, নিম্নসীমা প্রচুরক শ্রেণী, আবার বলছে কি না সরি হ্যাঁ প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত 47, মানে এটা এল এর মান, কার মান L এর মান, আর তা প্রচুরক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর পার্থক্য কত 3, মানে এটা F1 এর মান, পূর্ববর্তী মানে, আর পরবর্তী শ্রেণীর পার্থক্য 2 মানে F2 এর মান, হলে শ্রেণী ব্যবধান কত মানে এইচ এর মান কত। এখানে পয়েন্টটা কি দেখো কার কার মান দেওয়া, আমরা শুধু এগুলো একটু লক্ষ্য করবো, মান দেওয়া হচ্ছে সূত্র কিন্তু এইটা মান, এখানে এল এর মান দিয়ে দিছে, এল এর মান না সরি এই প্রচুরকের মান, মানে এটা কিন্তু প্রচুরক সমান সমান, এই যে সূত্রটা হবে এরকম, প্রচুরক সমান সমান এল, এখানে হবে প্লাস এল প্লাস বল দিছে, প্রচুরক সমান সমান কি হয় এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তো এই যে প্রচুরকের জায়গায় আমরা প্রচুরকের মানটা বসে ওটা দিয়ে দিছে যেহেতু উত্তরটা, আর এল এর মান কত 47, F1 এর মান কত 3, F1 এর মান 3, F2 এর মান কত 2, জাস্ট এইচ এর মান দেয়নি, তাহলে কি করবো আমরা এখানে সমস্যা নাই তো, উত্তর তো আমাদেরকে দিয়ে দিছে, এইভাবে কিন্তু উত্তরটা দিয়ে কনফিউশন করবে। তো আমরা কি করবো জাস্ট এগুলো আগে কি করবো, এই যে 3 আর 2 কত 5, 3 আর 2 কত 5, আর এখানে কত 5 দিয়ে আমরা 3 এর ভাগ করতে পারি, 3 এর ভাগ, এখানে 47 কিসে আছে প্লাসে না, ওই পাশে গেলে কি হবে মাইনাস করবো, যে 47টা আমি দেখাই এখানে ধরো 50.6, তো 47টা এই পাশে হয়ে যাবে কি মাইনাস, তাহলে ওই পাশে পড়ে থাকবে কত 3/5 গুণ কত এইচ। তো আমরা আবার বা দিব, তো 50 থেকে 47 গেলে কত থাকবে 3.6 থাকবে, তো ওই পাশে কত ছিল আমার 3/5, 3/5টা এই পাশে আনো, এই পাশে আনলে আমরা জানি উল্টে যাবে, তাহলে ওই পাশে গিয়ে পড়ে আছে জাস্ট এইচ পড়ে আছে, শেষ কাজ। এবার 3 দিয়ে এটা ভাগ করবা, উত্তরটা দিয়ে কী করবা এটা গুণ করবা, শেষ উত্তর, হ্যাঁ শেষ কথা, ঠিক আছে না, যোগের কাজ ভাগের কাজ, এটা হচ্ছে
হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ যোগ বিয়োগটার আগে আনবো, এরপরে আমরা গুণটারে আনবো। কথা ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। এটা করতে হবে কিন্তু, না করলে হবে না। এরপর বলছে 7 নম্বরটা কি বলছে, রনি নির্বাচনী পরীক্ষায় বাংলায় পেয়েছে 85, ইংরেজিতে 96 এবং গণিতে পেয়েছে 98। বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কত নম্বর পেলে তার নম্বর হবে কত? 89। এই যে এখানে একটা পয়েন্ট একটু বুঝো। নির্বাচনে বাংলায় পাইছে 85, ইংরেজিতে পাইছে কত? 96, মানে 3টা সাবজেক্টের নম্বর দেওয়া, 4 নম্বর সাবজেক্টের নম্বর দেওয়া নাই। বলছে কত পাইলে গড় হবে কত? এত। এখন পয়েন্ট হচ্ছে তুমি যে কাজটা করবে, আগে 3 সাবজেক্টের উত্তরটা তুমি বের করবে, যে 3 সাবজেক্টে মোটটা 3 সাবজেক্টে কত পেয়েছি। 3 সাবজেক্টে তুমি যদি যোগ করো, একটু লক্ষ্য করো তো, প্রথমে কত? 85, 96 এবং কত? 98। একটু যোগ করো, তাতে ক্যালকুলেটর নাও। এটা হচ্ছে 85 যোগ 98 যোগ কত? 96। 3 সাবজেক্ট যদি আমরা যোগ করি কত হয়? 279। এটা হচ্ছে 3 সাবজেক্টের যোগফল। আর আমাকে বলছে 4 সাবজেক্ট মিলে গড় হবে কত? এত। আমরা কি জানি গড় থেকে মোট নাম্বার কেমনে বের করতে হয়? যেটা গড়কে যদি ওই মোট সংখ্যা দিয়ে আবার গুণ দাও, মোট সংখ্যা কয়টা? 4টা না? 4 দিয়ে যদি গুণ দাও কত আসবে? দেখো তো, গুণ দাও তো, 356 আসবে মেবি, 356। এটা হচ্ছে আমার মানে 4টার মোট নাম্বার হবে। আর 3টার মোট নাম্বার কত? 4টাটা হচ্ছে 357, 3টাটা হচ্ছে 200 কত? 79। এটা একটা থেকে একটা বাদ দাও। 77। এই যে 77 হচ্ছে কি আমার চতুর্থ সাবজেক্ট। আমি আবার বোঝাই, আমাদের যেটা জানতে হবে যে গড় থেকে আমরা গড় কিভাবে করি। গড় করি কিন্তু তোমার মনে করো যে সবগুলো সংখ্যা যোগ করে তারপর যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড় বের হয়। আবার গড় থেকে যদি তুমি মোট বের করতে চাও, ওইটারে তত দিয়ে আবার গুণ করবা। তাহলে এটাকে এখানে গড় বলে দিছে, এটাকে আগে আমার মোট করতে হবে। 4 সাবজেক্টের গড় থেকে করবো মোট মানে কি? এটা কি করবো? 4 দিয়ে গুণ করবো, গুণ করলে আমার মোট বের হবে। ওই মোট কত? 386 না কত? 386 না 56, 300 কত? 56। যে 300 আমার আসতেছে 356 মোট। আর ওই 3টাকে যোগ করলে আসতেছে কত? 279। তো একটা থেকে বিয়োগ করলে দেখা যায় চতুর্থ সাবজেক্টে আমার কত পাওয়া লাগবে? 77। মানে আমারা বলছে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কত নম্বর পেলে গড় এত হবে, মানে 4 সাবজেক্টে গড় হবে। তো আমি আগে 4 সাবজেক্টে মোট বের করবো, ওইদিকে 3 সাবজেক্টের মোট। তাহলে আমি বুঝতে পারবো যে আরেকটা সাবজেক্টে আমার কত পাওয়া দরকার। মোট থেকে মোট মাইনাস করব, গড় থেকে মোট তো আর মাইনাস করতে পারবো না। এইখানে আগে মোট করব, পরে সেটাই। 8 নম্বরে কি বলছে দেখো, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দিছে। এখন এখানে তোমার বলছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা নির্ণয় করো। আগে বার করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী আমরা চিনি না, মধ্যক শ্রেণী কেমন চিনবে? তো মোট সংখ্যা দেওয়া নাই, মোটটা যোগ করে ফেলো, তাহলে তো বোঝা যায়। যোগ করলে কত? 80। 80 না? 80 অর্ধেক কত? 40। তোমরা দেখতে পাবে 40 আছে কোথায়? এখানে, এখানে, এখানে নাকি এখানে? এইটাতে আছে, ঠিক আছে না? তাহলে এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর আমরা বলছি মধ্যক শ্রেণী ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্ব মানে হচ্ছে কি 65। শেষ উত্তর। ক্লিয়ার? দ্যাটস ইট। আর যদি ভেঙে করতে বলে তুমি বলবা কি, এখানে n মানে মোট সংখ্যা। তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেয় n মানে 80, একটু ভেঙে করবা, গুছাই যে দেওয়া আছে লিখে। n/2 মানে 40। তাহলে বলছে মধ্যক শ্রেণীর 40তম পদের অবস্থান হচ্ছে এই শ্রেণীতে কত? 56 থেকে 65-তে। সুতরাং এই শ্রেণীর ঊর্ধ্বসীমা হলো কত? 65। ক্লিয়ার? আশা করি এখানে ক্লিয়ার। এই 8টাতে কোনো ডাউট নাই। ওকে, ওয়েট করেন, আর অল্পই আছে। গরম বেশি লাগছে? লাগে না। আচ্ছা, এই 9 নম্বরটাতে কি বলছে দেখো, দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিম্ন সীমা বলছে। গণসংখ্যা সারণী কত? নিম্ন সীমা 60। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 20। একটা হচ্ছে নিম্ন সীমা মানে এল এর মান, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। একটু মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো বুঝাইতে যাচ্ছে মধ্যকের সূত্রটা। আর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা মানে কোনটা? এফসি। মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা আগের ক্রমযুক্ত গণসংখ্যাটা কি বলে? এফসি বলে। আমরা পড়ে আসছি না? পড়া মাত্র বুঝে ফেলতে হবে। এরপরে বলছে কত? শ্রেণী ব্যবধান 5 সব বলে দিছে। এল বলে দিছে, নিম্ন সীমা বলে দিছে, তারপরে এফএম বলে দিছে, এবং কি এইচ বলে দিছে। তাতে শেষ সিদ্ধ। তাহলে জাস্ট আমরা কি মধ্যক কি বের করতে বলবে? মধ্যক। এই যে মান বসাবো, শেষ কাজ। এখানে জাস্ট আমরা কি করব? মান বসাবো। সব বলে দিছে, তোমাকে শুধু ধরতে হবে যে কোন সূত্রটা। নিচে একটা গণসংখ্যা তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে এল, ওইটা আগেরটাতে এল সমান এত,
এই সময় তো লিখবে সুতরাং মধ্যক, ঠিক আছে। নিচে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, আবার সারণী। তো সারণীতে বলছে কি প্রচুরক শ্রেণী মধ্যবিন্দু, এখানে দেখবো প্রচুরক শ্রেণী কোনটা, যেটাতে বেশি পরিমাণে আছে সেটাকে বলে প্রচুরক শ্রেণী। তাই সবচেয়ে বেশি কোনটা আছে 12, তাহলে এটা এটা মধ্যমান। মধ্যমান কেমন বের করে, দুইটারে যোগ করবা, দুইটারে যোগ করে কি করবা, 2 দিয়ে ভাগ, বেরিয়ে যাবে কি, বেরিয়ে যাবে মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। 11 নম্বর কি বলছে, একটি গণসংখ্যা নিবেশন সারণীর তোমার শ্রেণীব্যাপ্তি কত 10, আনুমানিক এই যে আবার বলছে ব্যবধান 10, আনুমানিক গড় মানে এর মান, আবার ওই শ্রেণীর মধ্যমানও বলে দিছে। ওরা ধাপ বিচ্যুতি কত, আর ধাপ বিচ্যুতি কেমনে বের করে, আনুমানিক গড়ের হ্যাঁ না, এখানে সূত্র যাইতে হবে। এখন যেটা বলছে এখানে আমাকে বের করতে বলছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি জাস্ট এক কথায় সূত্র আছে। সূত্রটা কি, ওই যে আগে শিখে আসছি, ইউআই ইকুয়াল xi মাইনাস এ বাই কত এইচ। তো এক্স এর মান তো দেওয়া, এই যে মধ্যমানের মান দেওয়া, মধ্যমানের মান কত, মধ্যমানের মান হচ্ছে 45.5। তো মধ্যমান থেকে আনুমানিক গড় কোনটা, যে এটা বিয়োগ করবো ভাগ 10, সব দেওয়া, আর কিছু বলতে হবে, দ্যাটস ইট। এটা হচ্ছে 12 নম্বর। নিচের সারণীটি লক্ষ্য করো, সারণীটা এটা বলছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণী কোনটা, এটা, তার পরবর্তী কোনটা, এটা পার্থক্য কত, 9 থেকে 13 গেলে কত 4, পার্থক্য কত 4। ক্লিয়ার? না এখানে আমরা কি বলছে, প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণী গণসংখ্যা, প্রচুরক শ্রেণী কোনটা, এটা, পরবর্তী শ্রেণী তো এইটা, গণসংখ্যার পার্থক্য এখানে সর্বাধিক একটা হচ্ছে কত 96, কোথায় পাইছে, ও না ধরো আমি তো দেখতে ভুল করছি, সরি, প্রচুরক শ্রেণী তো এইটা সবচেয়ে বেশি না। এবং বলছে তার পরবর্তী, এই যে বেজালটা লাগাইছে তার পরবর্তীটা তো এখানে নাই, পরবর্তীটা কে আছে, তাহলে আমাকে দেখতে হবে কত করে বাড়তেছে, 3 না, এখানে কি কত করে বাড়ছে না, সরি ব্যবধান কত এটা দেখলে তো হবে, এখানে না সরি বাড়ছে না, ব্যবধান কত 72 থেকে 89, তাহলে 72, 73, 74, 75, 76, 77, 78, 79, মানে 8 করে। তাহলে এখানে আরো 8 যোগ করবো, 18 সাথে 8 যোগ করলে কত হয় 26, কত হবে 26। এটা আমাদের একটু বের করে নিতে হবে, যে এই যে ব্যবধান কত ছিল, সবচেয়ে বেশি হচ্ছে 96 থেকে 103, আর প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত 18, পরবর্তী শ্রেণী না থাকায় ওটা বের করে নিতে হবে, ওটা কত হবে না, ওটা না থাকায় ওটার গণসংখ্যা ধরতে হবে 0। আচ্ছা তাহলে আমাদের বের করার দরকার নাই, ওইটার যদি পরবর্তী শ্রেণী যেহেতু নাই তাহলে আমরা বের করবো না। তাহলে এটা মনে রাখবো যে প্রচুরক শ্রেণী যদি না থাকে, পরবর্তী শ্রেণীটা বা পূর্ববর্তী শ্রেণীটা, ওটাকে ধরে নেবো কত 0। তাহলে যদি আমরা পার্থক্য করি আনসার 18, এটা মনে রাখবো, আমরা নিজে থেকে বের করার দরকার নাই। একটি গণসংখ্যা নিবেশন সারণী আনুমানিক গড় কত 20, কোনো শ্রেণীর ধাপ বিচ্যুতি কত -3, মধ্যমানে তোলে সারণীর শ্রেণী ব্যক্তি কত, ওই সেম সূত্র, মানে এখন এইচ এর মান বের করতে বলছে, কার মান, তো তুমি মান বসাবা, এইচ এর মানটা এখানে তো আছে, এইচ এর মানটা আছে না, তুমি জাস্ট এখানে যদি মানটা বসে আমি একটু দেখাই দিই। মানে কি বলছে স্যার, প্রথমত বলছে তোমার এই ইউআ ধাপ বিচ্যুতি কত -3, এখানে লিখবা -3 সমান পরে লিখতাম কত xi মানে কি, xi মানে মধ্যমান 8, মাইনাস পরে লিখতাম আনুমানিক গড় কত 20, লিখতে পারবো না কোনটা, খালি এইচ। তো যদি আমরা আবার বাদ দিলে এখানে কি আসতেছে, আমরা যদি আর গুণন করলে এইভাবে গুণটা আসে, তো কত হবে -3 গুণ এইচ, আর এখানে কত 8 - 20, এরকম না, আবার বাদাও, এইচটাকে এই পাশে রাখো, তাহলে 8 - 20, হ্যাঁ দেখো, আর এটা -3 আমরা এই পাশে নিয়ে যাবো, গুণে ওই পাশে নিয়ে ভাগ করবো, আর এটা থেকে এটা বিয়োগ করবো, বেরিয়ে যাবে শ্রেণী ব্যবধান। ক্লিয়ার? 4। 14 নম্বরে বলছে একজন শিক্ষার্থীর কোনো এক সপ্তাহের দৈনিক পড়াশোনার সময় ঘন্টায় নিম্নরূপ, ঘন্টায় মানে এটা বলছে শ্রেণী ব্যবধান 3 ধরে শ্রেণী সংখ্যা বের করো। শ্রেণী সংখ্যা কেমন বের করে, আগে পরিসর বের করবা, ব্যবধান দিয়ে ভাগ করবা। পরিসর কেমন বের করে, সবচেয়ে বড়টা দেখে ছোটোটা কী করে বিয়োগ করে 1 যোগ করে, ঠিক আছে, বড়টা দেখে ছোটোটা কী করছে বিয়োগ করছে 1, এটা সবার বড় কত 15, আর সবচেয়ে ছোটো কত 4, তো বড়টা দেখে ছোটোটা বিয়োগ করে কি হচ্ছে, যে 1 যোগ করছে, যোগ করার পরে যেটা আসবে এটা নাম হচ্ছে পরিসর। পরিসরকে যদি তুমি ব্যবধান দিয়ে ভাগ দাও, ব্যবধান কত ধরতে বলছে 3, ব্যবধান 3 বলতে পারে, 5 বলতে পারে, 10 বলতে, ব্যবধান দিয়ে ভাগ করলে যেটা বেরোবে শ্রেণী সংখ্যা, মানে গড় কয়টা হবে,
করছো না ওই যে এলোমেলো উপাত্তগুলোতে? আরেকবার বুঝাই তো এটা। আরেকবার বোঝাই দিচ্ছি। মানে আমাকে বলছে তুমি না ওই এলোমেলো উপাত্তগুলো করে আসছো, তাহলে ওইখানে তো তোমার গড় কয়টা হবে, যে এরকম গড় কয়টা হবে এটা কিভাবে বের করতে হবে? এটা বের করার জন্য আগে পরিসর বের করতে হবে। কি বের করতে হবে? পরিসর। তো পরিসর মানে কি, সবচেয়ে বড়টা দেখে সবচেয়ে ছোটটা কি করব, বিয়োগ। বিয়োগ করে এক যোগ করবো, এটার নাম হচ্ছে পরিসর। তাহলে পরিসর কত বেরিয়েছে? 12। 12। আর পরিসরকে তোমার ব্যবধান কত করে ধরবা? 3 করে, 5 করে, 10 করে, যেটা বলে দিলে না, তোমার ইচ্ছা। 3 দিয়ে যদি ভাগ করো, কারণ ওরা যেহেতু ব্যবধান বলে দিচ্ছে, গড় হবে কয়টা? 4টা। আর যদি দশমিক আসতো আমি 1 ঘর বাড়াই ধরতাম। মনে আছে? এইটাই। তাহলে এটা হচ্ছে 14 নম্বরটা। ক্লিয়ার এখানে আশা করি। এরপরে বলছে কি এখানে দেখো, 15 নম্বর। এখানে হচ্ছে 15 নম্বর। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যা দেওয়া। সো উপরের সারণী থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যক শ্রেণী ক্রমিত গণসংখ্যা নির্ণয় করে। এটা একটা কথা হইলো। মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক হচ্ছে যে 2 দিয়ে এখানে মধ্যক শ্রেণী আগে তোমার বের করতে হবে টোটাল কতজন। বলেছে টোটাল কতজন? বলে নাই। তাহলে এটা টোটাল যোগ করতে হবে আমাদের কতজন, কত হয়? 13 3 16, 16। আর এখানে যদি আমরা 32 তাড়াতাড়ি যোগ করো, কত কত 3 13 21, 21 তারপরে 16 5 58 58। উত্তর কত? 58। 58 যদি 2 দিয়ে ভাগ করে উত্তর কত আসবে? 29। আমাদের দিতে হবে 29। আমাকে কিন্তু বলছে যে মধ্যক শ্রেণী ক্রমিত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী কোনটা এটা বের করবো কেমনে? মধ্যক শ্রেণী বের করার জন্য আবার ক্রমজিত করতে হবে। কি করতে হবে? ক্রমজিত। অথবা 29তম। আবার আরেকটা আছে মধ্যক শ্রেণী ছাড়াও কিন্তু বোঝা যায় কিভাবে। এখানে আছে 15 থেকে 19, এখানে আছে 20 থেকে 24, এখানে আছে 25 থেকে 29, তার মানে এটাই মধ্যক শ্রেণী। 25 থেকে 29 যেগুলো সবগুলো এটার ভিতরে, এটা ক্রমজিত লাগে নাই কিন্তু, কথা ঠিক আছে? তার মধ্যক শ্রেণী হচ্ছে কত? 25 থেকে 29। এটার কি বের করতে বলছে? ক্রমজিত গণসংখ্যা। ক্রমজিত গণসংখ্যা কত হবে? এই পর্যন্ত আস্তে আস্তে সবগুলো যোগ করবা, যে এই পর্যন্ত। প্রথমে 3 আর 13 যোগ করবা, 13 সাথে 21 যোগ করবা, ক্রমজিত গণসংখ্যা। মানে এখানে আরেকটা ঘর করলে প্রথমে 3 নিব, এটার সাথে এটা যোগ করবো, এটার সাথে এটা, ঠিক আছে? বুঝছেন? তো এইভাবে প্যাচগুলো দিবে, কিন্তু আসলে তোমাদের জন্য করে একটা ইয়া লাগবে, কি কঠিন মনে হবে, আসলে কিন্তু অঙ্কগুলো সহজ। বিষয়টা ক্লিয়ার? এগুলো একটানে খুব দ্রুত করতে হবে, করে যেতে পারবো না, অল্প কয়টা, বাস এই 28টা করলে হবে। একটি ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। একটা সারণী দিয়ে দিছে। কি দিয়ে দিছে? একটা সারণী দিয়ে বলছে সারণী থেকে মধ্যক শ্রেণী পরবর্তী শ্রেণী গণসংখ্যা নির্ণয় করো। মধ্যক শ্রেণী কোনটা? আগে তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে। আর মধ্যক শ্রেণী আমরা জানবো কিভাবে? আবার তুমি যোগ করতে পারো, যোগ করো, যোগ করলে হয় ক্রমযোজিত দিয়ে বের করতে পারো। 12 আর এটা কত? 20 30 44 50 50। তাহলে 50 থেকে 50-এর অর্ধেক কত? 25। দেখতে পাবো 25 আছে কোথায়? 25 হবে কোথায়? এটার ভিতর না, এটার ভিতরে। কোনটার ভিতরে? 25 থেকে কত না, 25তম পদের অবস্থান। হ্যাঁ 25তম পদের অবস্থান মধ্যকোণ 25তম পদে ক্রমজিত লাগবে। ক্রমজিত ছাড়া কি হবে না, ওইভাবে বের করা যায় না। তাহলে আগেরটা তুমি ক্রমজিত করে নিবা। ক্রমজিত কেমনে বের করবো? এই যে 10-এরটাই হবে। এটা আমরা যোগ করব কত? 20। তাহলে এই যে এইখানে গেলে আমি 25তম পাবো। আচ্ছা সরি, যোগ করে বের করতে হবে। 30 তাহলে আমার মধ্যক আছে এই শ্রেণীতে। কোন শ্রেণীতে? মানে 25তম পদটা থাকবে এটা 34 থেকে 42। তোমরা বলছে এর শ্রেণী পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 14। না গণসংখ্যা বলছে না ক্রমজিত গণসংখ্যা বলছে? সারণী থেকে মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যাই না বলছে। তো এখানে শ্রেণী এটা, তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এইটা, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণী হচ্ছে এইটা। এখানে আনসার দিচ্ছে ক্রমিত গণসংখ্যা, আর এখানে উত্তর চাইছে কোনটা? গণসংখ্যা। আচ্ছা আমাদের পরীক্ষা যে গণসংখ্যা বলে 14, আর ক্রমজিত গণসংখ্যা বললে এগুলোর সাথে এটা যোগ করে দিব আর কি। কথা ঠিক আছে স্যার? বুঝছেন? প্রশ্নে ভুল থাক বোঝাই দেখ, পরীক্ষায় যা আসবে তাই। 17 তো বলছে কি দেখো, 50 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর কত? নিবেশন সারণীর মধ্যক দিয়ে দিছে। মধ্যক কত? এত, নিম্ন সীমা এত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এত, ব্যক্তি এত, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা কত। এখন ক্রমজিত গণসংখ্যা মানে এফসি বের করতে বলছে আর কি, এক কথায়। তো কীভাবে জানবো আমরা? এখানে বলছে তোমার এল দিয়ে দিছে, তারপরে এফ এম দিছে, এইচ দিছে, মধ্যক দিয়ে দিছে। তাহলে মধ্যক কিন্তু আমরা সূত্র দিয়ে বের করি মধ্যক, ওই আগের নিয়মে। মধ্যকটা যেটা বের করে এটা এই পাশে দিব,
আর সূত্র অনুযায়ী এই পাশে মানগুলো বসাবো। তো মান বসালে একমাত্র কার মানটা এফসির মান। আগে কী করবো, এই যুগটা নিয়ে এই পাশে মাইনাস করব, আগে যুগের কাজ। এরপরে কী করবো, এখানে এই যে এখানে গুণটা আছে না, এই গুণটাকে ওই পাশে নিয়ে কী করবো, উল্টাই দিব। আমি একটু করে দেখাই, নাহলে হবে না। ধরো এই পাশে নিয়ে যদি আমরা করে দেখাই, আসো এই যে একটু বাদ দিলে কত, এই যে 59.4, এই পাশে আনবো কত 59টা, আর ওই পাশে থাকবে কত 50/2 মাইনাস কত এফসি। ওকে, আর একটা পাশে কি থাকতেছে 6/, কত 15, 6/15। এরপর যদি আবার বাদেই, দেখো এটা থেকে এটা বিয়োগ করো, 59 থেকে 59 গেলে কত 0.4, আর এই পাশে যে 6/, কত হয়েছে 6/15 ছিল, এটাকে এই পাশে আনলে উল্টে যাবে, 15 যাবে উপরে, 6 যাবে কত নিচে। তাহলে এই পাশে কি পড়ে থাকতেছে 50/2 মাইনাস কত এফসি, মাইনাস কত এফসি, এটা পড়ে থাকছে। তো এখন যদি আবার বাদি কি করব, এই 0.4 এটার সাথে গুণ দাও, 0.4 গুণ 15, তাড়াতাড়ি 0.4 মানে 0.4 গুণ 15 কত 6 গুণ, সরি 6 উপরে 6 নিচে, এই যে একটা 6 উপরে একটা 6 কত নিচে, আর এই পাশে কত ছিল 50 না, 50 তো এখানে ছেলে কাটাকাটি করতে পারবে, কাটাকাটি করলে কত 1, কাটাকাটি করলে কত পরের লাইনে কিন্তু 1 আসবে। ধরো এখানে আচ্ছা 6/6, এই পাশের যে তোমার কি আছে যে 50/2 আছে, এটা যদি তুমি ভাগ করো কত আসবে 25, ভাগ করলে কত আসবে 25। তো 25টার উপরে এখানে 1 না, 25টার এই পাশে নিয়ে আসো, মাইনাস করলে কত 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 দাঁড়াবে -24, -24 মানে কি +24 হবে, ধরো আমি একটু ঠিক করে দিই। এখানে মাইনাস এফসি ছিল না, আচ্ছা না -24 হবে, এখানে 1 ছিল না, 1 মাইনাস ওই পাশ থেকে আসবে 25 হলে এই পাশে তো মাইনাস এফসি না, তো 1 থেকে গেলে কত হবে -24, আর এখানে মাইনাস এফসি, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তাহলে এফসি মান কত হবে 24, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিবা না। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি এখন নিজে নিজে করলে হয়ে যাবে, আমি একটু মৌখিক বললাম আর কি। 18 নম্বরটা বলছে একটি গণসংখ্যা নিবেশন সারণীর শ্রেণীব্যক্তি 7, কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি 4 এবং ওই শ্রেণী মধ্যমান কত 89, উপাত্তের আনুমানিক গড় কত, আনুমানিক গড় মানে কত হয়েছে এ এর মান। কি বলছে দেখো, ব্যবধান 7 এবং ধাপ বিচ্যুতি কত, ধাপ বিচ্যুতি 4 এবং মধ্যমান বলেছে কত এত, উপাত্তের আমরা বের করতে বলছে আনুমানিক গড়। তো আনুমানিক গড়ের কত কোনো সূত্র নাই, যেহেতু এখানে ধাপ বিচ্যুতি আছে, ধাপ বিচ্যুতি সূত্র আছে, ধাপ বিচ্যুতি সূত্রটা কি ইউআই সমান xi মাইনাস এ ভাগ কত 8। তো সবগুলোর মান দেওয়া আছে না, আমার কিন্তু মধ্যমানের মান দেওয়া, মধ্যমান কত 89 মাইনাস আনুমানিক গড় তো বের করব, মানে এ বের করব, ওই একই সিস্টেম, একবার এটা একবার ওইটা। আর ব্যবধান কত 7, ব্যবধান কত 7। তো এখন কিন্তু কাজ শেষ, আর ধাপ বিচ্যুতি দেওয়া না, ধাপ বিচ্যুতি 4, কী করবো, এটা এই পাশে গুণ করব, ঠিক আছে, পরে এটা এখানে প্লাস আছে, এই পাশে বিয়োগ করবো, শেষ কাজ। অভিভাবক থেকে মাইনাস বাদ দিলে এর মান বেরিয়ে যাবে, জাস্ট আনা নেওয়া করবো, ঠিক আছে, বাকিটা তোমাদের হাতে, আর ভেঙে বললাম না। 19 নম্বরটা কি বলছে, একটা গ্রাফ দিছে, বলে চিত্র থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, শ্রেণী ব্যক্তি এত, গণসংখ্যা হচ্ছে কত এত। তো কি বলছে, চিত্র থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যাবে না, দেখেন আমরা একটু দেখাই, এই যে গণসংখ্যা নিবেশন সারণী এরকম আর কি, এই যে মানে শ্রেণী ব্যবধান দেওয়া, গণসংখ্যা দেওয়া। তো সরি এটা না, না এখানে কোনটা ফেলে আসছি আমরা, আচ্ছা সরি এটাই তো সমাধান, সরি শুধু চিত্রটা দেওয়া, এটা সমাধানটা। তো এই শ্রেণীগুলো লিখবো আর কি, শ্রেণী ব্যবধান কত 45 থেকে 50, প্রথমটা পরে কত 50 থেকে 55, মানে এটা আমরা একটা প্রথমটা লিখবো 45, পরেটা লিখবো 50, পরেটা 55, আমরা জানি নিম্ন সীমা একটা নিয়ে, আর বাকি সবগুলো কি উচ্চ সীমা, এই যে এটা নিম্ন সীমা, আর এগুলো সব কি উচ্চ সীমা। তো প্রথমটা লিখবো 45 থেকে 50, পরেরটা লিখবো 50 থেকে 55, পরেরটা লিখবো কি 55 থেকে 60। কথাটা কি বুঝাইতে পারছি? লিখে প্রথমটার ঘরে কত 5, পরেরটার ঘরে কত 10, এই যে এইভাবে দিয়ে যাবো আর কি, বুঝছেন? এরপরে যেটা বলছে শেষ প্রায় এখানেই, হ্যাঁ এটা লাস্ট পেজ। একটি এলাকার জনসংখ্যার বয়সের ক্রমযুক্ত গণসংখ্যা দেওয়া হলো, আচ্ছা দিছে, দিবসে সারণী মধ্যক নির্ণয় করতো, মধ্যক তো কোনো ফ্যাক্ট না, মধ্যক আমরা বের করবো, গণসংখ্যা মোট কত, এই যে মোট এত, এটার অর্ধেকটা বের করবো, অর্ধেক কত 1095, আমরা দেখবো 1095 কোথায় আছে,
1095, তাহলে 500 900 এটার ভিতরে হবে। 1095 এটার ভিতরে না, তো হচ্ছে ওই সারণী মধ্যক শ্রেণী এইটা 39 থেকে কত 51, কথা ক্লিয়ার? এই যে 39 থেকে 51। 21 নম্বর বলছে 16 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, বলছে এখানে কত ওজনগুলো প্রচুরক নির্ণয় করো। এই যে প্রচুরক, এমনে না এমনে প্রচুরকটা না, প্রচুরক তো যোগ না। এইভাবে যদি প্রচুরক বলে উপাত্ত দিয়ে, প্রচুরকের কিন্তু সূত্র আছে L + F1/F1 + F2, ওইটা না, ওইটা হবে বক্স থেকে। বক্স ছাড়া যদি বলে এভাবে উপাত্ত দিয়ে, এভাবে উপাত্ত দিয়ে গড় বললে কি করি, সবগুলো যোগ করে মোট সংখ্যা দেবা। আর যদি প্রচুরক বলে তাহলে যে কাজটা করব, আমরা দেখবো কোনটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। এখানে একটু লক্ষ্য করো তো, 53 কয়বার আছে? 60 বেশি সবার থেকে। 53 একবার। 42 কয়বার আছে? একবার। 48 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার। কয়বার আছে? তাহলে 48টা একবার, দুইবার, তিনবার। এরপর আর কোনটা বেশি আছে? 60। এইখানে একবার, এখানে একবার। কয়বার? দুইবার, তিনবার। 60 ও তিনবার। তার মানে 60 আর 48 সবচেয়ে বেশি বার আছে, তিনবার। এইভাবে দিলে মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি ওইটাই প্রচুরক, এক কথাই ভালো। তাহলে এখানে 48 ও তিনবার, 60 ও তিনবার, তার মানে এই দুইটাই প্রচুরক। যে 50 দুইবার এত কিছু লেখার দরকার নাই, যেখানে প্রচুরক হবে 48 আর একটা হচ্ছে 60। আর যদি যে কোনো একটা বেশি থাকে ওই একটাই প্রচুরক। এইভাবে সংখ্যা দিলে বুঝবা কোনটা যেটা সবচেয়ে বেশি আছে সেইটাই প্রচুরক, মনে থাকবে তো? এরপর কি বলছে 22 নাম্বারটা, আর অল্প কয়টা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কোনো শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এতটি তাপমাত্রা দিয়ে দিচ্ছে, বলছে এখানে কি প্রচুরক কি হবে তার কারণ সহ লিখো। প্রচুরক কোনটা যেটা বেশি, কোনো উপাত্ত একাধিকবার, এখানে একটাও একাধিকবার নাই, সবগুলো একবার করে থাকলে এখানে প্রচুরক 0। কারণ আমি বলছি এইভাবে সংখ্যা দিলে যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটাই কি প্রচুরক। এত প্রচুরক নাই, প্রচুরক আছে না, তাহলে এখানে কি প্রচুরক 0। 23 নাম্বার, নিচে 30 জন শিক্ষার্থী আইসিটি বিষয় পরীক্ষা প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এগুলো নম্বর, এগুলো কিন্তু বক্স দেয় নাই, নম্বরগুলো দিচ্ছে আর কি বক্স করে, ঠিক আছে? সো উপাত্তগুলো পরিসর মানে কি সবচেয়ে বড়টা থেকে ছোটোটা বিক করবো, যোগ 1, শেষ। ক্লিয়ার? এইগুলো করলে কিন্তু ওই অঙ্কগুলোর ধারণা বাড়বে। এখানে ছোট প্রশ্ন করতে হয়। 24, কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর বাংলা বিশ্ব পরিচয় বিষয়ে প্রাপ্ত নম্বর কোনো সারণী মধ্যক 65। এক কথায় মধ্যক কত? আমরা মেন পয়েন্টগুলো ধরবো। মধ্যক 65, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 30, মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমিত গণসংখ্যা কত? মানে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মানে কোনটা? এটা ক্রমিত গণসংখ্যা মানে এফসি না? আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে কোনটা? FM। আর মধ্যক মানে ওই যে উত্তরটা দেওয়া, মধ্যক বের করেই মধ্যক দিছে, তাহলে এই পাশে মধ্যক দিব, এই পাশে কি সূত্রের মান দিব, ব্যবধান 10। ওই যে এটা তো করে আসছি অলরেডি, করছি না? যে মধ্যক উত্তরটা মধ্যক সমান সমান, এই যে মধ্যক এই পাশে সমান সমান বসাই দিবা, পরে সূত্রের মানগুলো বসাবো, যেগুলো এই পাশে ওই পাশ করবা, সমীকরণ করবা, দেখবো যেটার মান নাই কোনটার? এল এর মান নাই, এল এর মানটা বের করবে, যার মান নাই তার মানেই বের করা যাবে, কথা ঠিক আছে? এরপরে যদি আমরা যাই 25 বছর নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে, বলছে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী গণসংখ্যা কত? আচ্ছা, প্রচুরক শ্রেণী কোনটা? এইটা। তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? ক্রমোদিত গণসংখ্যা কত? ক্রমোদিত মানে এই দুটো যোগ করবা, ঠিক আছে? তো যোগ করলে কত হচ্ছে? 7 20, 7 আর 13 কত? 20, বুঝছো? যেহেতু ক্রমোদিত চাইছে 26, একটা গ্রাফ দিছে আয়ত, চিত্র থেকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, পারবাই তো? প্রথমটা কত হবে? আচ্ছা, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে গেলে এখানে একটা বিষয় আছে, এই যে এখানে ভেজালটা কোথায় লাগাইছে জানো? এখানে দেওয়া দেখো 50.5, তার মানে বোঝা যাচ্ছে এটা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এটা যখন শ্রেণী ব্যক্তি থাকে, আমরা যদি 1 কমানো, তো আমরা 1 ধরে এখানে দিব কত? 51 থেকে প্রথমটা কত? 55। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এরপরটা কত? 55 থেকে 60, এইভাবে যাবো এখানে। আর এই যে মান যেগুলো আছে, মানগুলো এখানে লিখবো, ঠিক আছে? তুমি কিন্তু অবিচ্ছিন্ন দিয়ে করতে পারবে না, মানে একটু উল্টা আনতে হচ্ছে আর কি, ঠিক আছে না? 27, এরপর আর একটা। দশম শ্রেণীর 55 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা দেওয়া আছে। প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বের করে। প্রচুরক শ্রেণী যেটা কোনটা? এটা। পূর্ববর্তী শ্রেণীর কি বলছে? মধ্যমান। তো এটা মধ্যমান মানে কোনটা? এদের যোগ করে 2 দিয়ে ভাগ করব, বুঝছেন? এরপর বলছে লাস্ট, একটি বাড়ির বিভিন্ন বয়সের লোক সংখ্যার গণসংখ্যা দেওয়া আছে। প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা? এইটা না সরি, এইটা পরবর্তী শ্রেণী, এইটা। এটা কি বলছে? গণসংখ্যা, তার মানে এই সবগুলো যোগ করে যেটা আসবে এটাই, কথা ঠিক আছে? দ্যাটস ইট। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই একবার করে করতে হবে।